মা, আজকের বৃষ্টি যেন আমার মনের কথা বলছে। এমন করে কথা শুরু করে ছেলে আমাকে এমন কিছু বলল যা আমার জীবনটাই পাল্টে দিল। আজ সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম। ছেলে এসে আমার পাশে বসল। কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, তুমি কি কখনো ভেবেছ আমরা আসলে কত কাছাকাছি? আমি তার দিকে তাকালাম। সে বৃষ্টির দিকে তাকিয়ে বলল, আমি প্রতিদিন তোমার সাথে থাকি, তোমার যত্ন করি, তুমি আমার যত্ন করো। এটা কি শুধু মা-ছেলের সম্পর্ক? বৃষ্টির শব্দে তার কথা প্রায় ডুবে যাচ্ছিল। হঠাৎ সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে একজন নারী হিসেবে দেখি। তোমার সৌন্দর্য, তোমার ভালোবাসা, সব কিছুই আমাকে পাগল করে দেয়। আমি হাত ছাড়িয়ে নিতে গেলাম, কিন্তু সে আরও জোরে ধরল। আমি জানি এটা ভুল মনে হতে পারে, কিন্তু আমার হৃদয় তোমার জন্য অন্যরকম ভালোবাসায় ভরে গেছে। বৃষ্টির ফোঁটা বারান্দায় এসে পড়ছিল। সে বলল, মা, তুমি কি আমাকে বিয়ে করবে? আমরা এই সমাজ ছেড়ে দূরে কোথাও চলে যাব। বজ্রপাতের শব্দে আমি চমকে উঠলাম, কিন্তু তার চোখের দৃষ্টিতে আমি আরও বেশি চমকে গেলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম প্রিয়াঙ্কা সেন। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাহুল সেন, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, অভিজিৎ আর রুচি। অভিজিৎ 21 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রুচি 14 বছর বয়সী, স্কুলে যায়। আমি বলছিলাম বৃষ্টির দিনের কথা। অভিজিৎ আমার পাশে বসে হঠাৎ করে এমন কিছু বলল যা আমার বোধশক্তি হারিয়ে ফেলেছিল। কিন্তু যেই মুহূর্তে আমি তার কথার উত্তর দিতে যাচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তেই একটা বিকট শব্দ শুনলাম। মনে হলো কেউ যেন ছাদের উপর পড়ে গেল। আমি আর অভিজিৎ দুজনেই উপরের দিকে তাকালাম। আবার শব্দ এলো। এবার মনে হলো কেউ যেন ছাদে হেঁটে বেড়াচ্ছে। কিন্তু এত বৃষ্টির মধ্যে কে ছাদে উঠবে? আর কেনই বা উঠবে? মা, ওটা কি? অভিজিৎ জিজ্ঞেস করল। জানি না তো। তোর বাবা কিন্তু অফিস থেকে এখনো ফেরেনি কি? আমি বললাম। আবার শব্দ এলো। এবার স্পষ্ট পায়ের আওয়াজ। কেউ যেন আস্তে আস্তে ছাদে হাঁটছে। অভিজিৎ উঠে দাঁড়াল। আমি দেখে আসি, সে বলল। না না, তুই থাক। হয়তো কোনো বিড়াল বা কিছু। আমি তাকে থামালাম। কিন্তু শব্দটা একটানা আসতেই থাকল। আর মনে হচ্ছিল শব্দটা আস্তে আস্তে আমাদের দিকেই আসছে। যেন কেউ ছাদ থেকে নেমে আসার চেষ্টা করছে। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। সব অন্ধকার হয়ে গেল। আমি আর অভিজিৎ দুজনেই ভয় পেয়ে গেলাম। এই অন্ধকারের শব্দটা আরও স্পষ্ট শোনা যাচ্ছিল। অভিজিৎ তার মোবাইলের টর্চ জ্বালাল। আর তখনই আমরা দেখলাম আমাদের বাড়ির জানালার সামনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। কিন্তু বৃষ্টির কারণে স্পষ্ট বোঝা যাচ্ছিল না সেটা কি। মা, ওটা কি? অভিজিৎ ফিসফিস করে বলল। আমি চোখ কুঁচকে দেখার চেষ্টা করলাম। হঠাৎ সেই ছায়াটা নড়ে উঠল। আর তখনই একটা মানুষের আকৃতি স্পষ্ট হয়ে গেল। কে ওইখানে? আমি জোরে চিৎকার করলাম। কিন্তু কোনো উত্তর এলো না। শুধু বৃষ্টির শব্দ আর আমাদের দ্রুত হৃদস্পন্দনের আওয়াজ। অভিজিৎ সাহস করে জানালার কাছে গেল। টর্চের আলো জানালার বাইরে ফেলে দেখল, কিন্তু আর কিছুই নেই। যেন কেউ ছিলই না। মা, এখানে কিছু নেই, সে বলল। কিন্তু আমার মনে হচ্ছিল আমরা কেউ একজন দেখেছি। একটা মানুষ দেখেছি। আর তার পোশাক দেখে মনে হচ্ছিল সে আমাদের চেনা কেউ। অভি, তোর মনে হয় না ও কেমন যেন দেখতে ছিল? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ মা, আমারও তাই মনে হচ্ছিল। মনে হচ্ছিল বাবার মতো দেখতে। আমার গা শিউরে উঠল। বাবার মতো? কিন্তু রাহুল তো অফিসে। সে তো রাত 10টার আগে বাড়ি আসে না। হঠাৎ দরজায় নক হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। টক 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 টক। কে? আমি জিজ্ঞেস করলাম। আমি, রাহুল। আমি আর অভিজিৎ একে অপরের দিকে তাকালাম। এই বৃষ্টির মধ্যে রাহুল এত তাড়াতাড়ি ফিরল কেন? আমি দরজা খুলে দিলাম। রাহুল ভিজে একদম চুপচুপ হয়ে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার? এত তাড়াতাড়ি ফিরলে কেন? আমি জিজ্ঞেস করলাম। অফিসে বিদ্যুৎ নেই, তাই বাড়ি চলে আসলাম, সে বলল। কিন্তু তার আচরণ অন্যরকম লাগছিল। মনে হচ্ছিল সে কিছু লুকিয়ে রাখছে।
আর তার চোখে মুখে একটা অদ্ভুত ভাব। তুমি ছাদে উঠেছিলে? অভিজিৎ জিজ্ঞেস করল। না তো। কেন? আমরা ছাদে পায়ের শব্দ শুনেছি আমি বললাম। রাহুল কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, হয়তো কোনো বিড়াল হবে গু। কিন্তু আমার সন্দেহ হচ্ছিল। কারণ যে ছায়াটা আমরা দেখেছিলাম সেটা রাহুলের মতোই দেখতে ছিল। আর রাহুল এত ভিজে কেন? সে তো গাড়ি নিয়ে যায়। গাড়ি থেকে বাড়ি পর্যন্ত 10 পা হাঁটার পথ। তুমি কি গাড়ি নিয়ে আসোনি? আমি জিজ্ঞেস করলাম। গাড়ি নষ্ট হয়ে গেছে। রাস্তায় দাঁড় করিয়ে রেখে রিকশায় এসেছি। কিন্তু তার উত্তর আমার কাছে সন্তোষজনক মনে হল না। রাহুল সাধারণত এমন কিছু হলে আমাকে ফোন করে জানা। রাত বাড়ার সাথে সাথে বৃষ্টিও কমে আসছিল। রুচি তার ঘরে পড়াশোনা করছিল। আমরা সবাই ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলাম। হঠাৎ রুচি বলল, মা, বাবা কেন এত চুপচাপ আছে? সত্যিই রাহুল খুব চুপচাপ আছে। সাধারণত সে খাবার সময় অনেক কথা বলে। অফিসের কথা, বন্ধুদের কথা, আরও অনেক কিছু। কিছু না মা। একটু মাথাব্যথা আছে কি? রাহুল বলল। কিন্তু আমার মনে হচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে। তার আচরণ একদমই স্বাভাবিক না। খাওয়া শেষ করে সবাই নিজেদের ঘরে চলে গেল। আমি আর রাহুল আমাদের ঘরে গেলাম। রাহুল, তোমার কি হয়েছে? আজ তুমি একদম অন্যরকম আচরণ করছো। আমি বললাম। কিছু না প্রিয়াঙ্কা। শুধু অফিসের কাজের চাপ আছে গু। কিন্তু আমি বুঝতে পারছিলাম সে মিথ্যা বলছে। তার চোখের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল আমি একজন অপরিচিত মানুষের সাথে কথা বলছি। রাতে ঘুমানোর সময় আমার ঘুম আসছিল না। মনে মনে ভাবছিলাম আজকের সব ঘটনার কথা। ছাদে পায়ের শব্দ, জানালার সামনে ছায়া, আর রাহুলের অদ্ভুত আচরণ। হঠাৎ আমার মনে হল রাহুল নেই। আমি পাশে হাত দিয়ে দেখি বিছানা ফাঁকা। আমি উঠে বসলাম। ঘরে তাকিয়ে দেখি রাহুল নেই। আমি উঠে ঘরের বাইরে গেলাম। বাথরুমে নেই, রান্নাঘরে নেই। তারপর আমি বারান্দায় গেলাম। দেখি রাহুল বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশে তখন চাঁদ উঠেছে। রাহুল, তুমি এখানে কি করছো? আমি জিজ্ঞেস করলাম। সে ঘুরে আমার দিকে তাকাল। কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি। প্রিয়াঙ্কা, তুমি কি জানো আমি কে? মানে? তুমি রাহুল, আমার স্বামী গু। না, আমি রাহুল নই গু। আমার বুকের ভিতর হৃদস্পন্দন বেড়ে গেল। তুমি কি বলছো? আমি রাহুলের শরীরে আছি, কিন্তু আমি রাহুল নই। আমি আরেকজন। আমি ভাবলাম সে হয়তো রসিকতা করছে। কিন্তু তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম সে সিরিয়াস। তাহলে তুমি কে? আমার নাম বিকাশ। আমি এই এলাকাতেই থাকতাম। কিন্তু 15 বছর আগে আমি মারা গিয়েছিলাম গু। আমার পা কাঁপতে শুরু করল। এ কি বলছে রাহুল? রাহুল, তুমি কি বলছো? এইসব কি? আমি তোমার রাহুল নই। আমি বিকাশ। আজ বিকেলে রাহুল অফিস থেকে বাড়ি ফেরার পথে একটা দুর্ঘটনায় পড়েছে। সে মারা গেছে। আর আমি তার শরীরে ঢুকে পড়েছি। আমার মাথা ঘুরতে শুরু করল। এ কি অসম্ভব কথা বলছে? তুমি মিথ্যা বলছ। রাহুল ভালো আছে। তুমি রাহুলই? না প্রিয়াঙ্কা। আমি রাহুল নই। তোমরা যে রাহুলকে চেনো সে আর নেই গু। আমি বুঝতে পারছিলাম না কি করব। এ কি ভয়ঙ্কর কথা বলছে? তাহলে তুমি কেন এসেছ? আমার একটা কাজ আছে। আমি এই পৃথিবীতে একটা কাজ অসমাপ্ত রেখে গিয়েছিলাম। সেই কাজ শেষ না করা পর্যন্ত আমি শান্তি পাব না গে। কি কাজ? 15 বছর আগে আমাকে হত্যা করা হয়েছিল। আমি জানি কে আমাকে হত্যা করেছে। কিন্তু আমি তার বিচার করতে পারিনি। এখন আমি সেই বিচার করতে এসেছি গু। আমার সারা শরীর কাঁপছিল। আমি বুঝতে পারছিলাম না এ সত্যি নাকি মিথ্যা। তুমি কি প্রমাণ দিতে পারো যে তুমি বিকাশ? সে আমার দিকে তাকিয়ে হাসল। সেই হাসিটা রাহুলের মতো ছিল না। তোমার বাম কাঁধে একটা তিল আছে। রাহুল সেটা জানে। কিন্তু আমি জানি তোমার পিঠের ডান দিকে আরেকটা তিল আছে যেটা রাহুল জানে না। কারণ তুমি সেটা কখনো তাকে দেখাওনি গু। আমার মাথায় বাজ পড়ল। এ কি করে জানল? সত্যিই আমার পিঠে একটা তিল আছে যেটা রাহুল জানে না। তুমি কি করে জানলে? আমি আত্মা। আমি সব দেখতে পাই। আমি আর কিছু বলতে পারলাম না।
হয়তো সত্যিই রাহুল আর নেই। হয়তো সত্যিই এ বিকাশ। তুমি কি চাও? আমি চাই তুমি আমাকে সাহায্য করো। আমাকে হত্যাকারীর কাছে নিয়ে যাও। কে সেই হত্যাকারী? তোমার সুর। রাহুলের বাবাগু। আমার চোখ ছানাবড়া হয়ে গেল। রাহুলের বাবা? কিন্তু তিনি তো খুব ভালো মানুষ। এ অসম্ভব। কাকাজি কখনো কাউকে হত্যা করতে পারেন না গি। পারেন। তিনি আমাকে হত্যা করেছেন। 15 বছর আগে তিনি আমার সাথে একটা ব্যবসা করেছিলেন। আমি তাকে 20 লক্ষ টাকা দিয়েছিলাম। কিন্তু তিনি আমার টাকা ফেরত দেননি। যখন আমি তাগাদা দিয়েছিলাম তখন তিনি আমাকে হত্যা করেছেন গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। কাকাজি এমন কাজ করতে পারেন? তাহলে তুমি কি করবে? আমি তার কাছ থেকে আমার টাকা ফেরত নেব। আর তাকে তার কৃতকর্মের জন্য শাস্তি দেব গু। শাস্তি মানে? যে শাস্তি সে প্রাপ্ত আমি বুঝতে পারছিলাম সে কাকাজিকে হত্যা করতে চায়। না, তুমি এমন করতে পারো না গি। কেন? সে আমাকে হত্যা করেছে। আমি তাকে হত্যা করব। তুমি যদি তাকে হত্যা করো তাহলে রাহুলের শরীরে তুমি হত্যাকারী হয়ে যাবে। রাহুলের পরিবার ধ্বংস হয়ে যাবে গু। সে কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, তুমি ঠিক বলেছ। কিন্তু আমার বিচার হওয়া দরকার। তাহলে আমরা পুলিশের কাছে যাই। 15 বছর পরে পুলিশ কি করবে? আর তোমার সুর এখন অনেক প্রভাবশালী মানুষ। পুলিশ তার কিছু করবে না গি। আমি ভেবে দেখলাম সে ঠিক বলেছে। কাকাজি এখন শহরের অন্যতম ধনী ব্যবসায়ী। তাহলে আমরা কি করব? তুমি আমাকে তার কাছে নিয়ে চলো। আমি তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করব। তারপর সেই স্বীকারোক্তি রেকর্ড করে পুলিশের কাছে দেব। এটা একটা ভালো পরিকল্পনা মনে হল। ঠিক আছে। কিন্তু তুমি তাকে কোনো ক্ষতি করবে না গি। আমি চেষ্টা করব গু। পরের দিন সকালে আমি অভিজিৎ আর রুচিকে স্কুল কলেজে পাঠিয়ে দিলাম। তারপর বিকাশের সাথে কাকাজির বাড়ি গেলাম। কাকাজির বাড়ি বেশ বড়। তিনি একা থাকেন। কাকিমা 5 বছর আগে মারা গেছেন। আমরা বাড়িতে ঢুকলাম। কাকাজি বসার ঘরে বসে টিভি দেখছিলেন। রাহুল, প্রিয়াঙ্কা, এসো এসো। কি ব্যাপার, হঠাৎ এলে কেন? বিকাশ কাকাজির দিকে তাকিয়ে বলল, বাবা, আপনার সাথে একটু কথা আছে। বলো। আপনি কি বিকাশ নামে কাউকে চেনেন? কাকাজির মুখের রং পাল্টে গেল। তিনি কিছুক্ষণ চুপ থাকলেন। না তো। কেন? আপনি মিথ্যা বলছেন। আপনি বিকাশকে চেনেন। 15 বছর আগে তার সাথে আপনার ব্যবসা ছিল। কি বলছিস তুই? আমি কোনো বিকাশকে চিনি না গি। আপনি তার কাছ থেকে 20 লক্ষ টাকা নিয়েছিলেন। কিন্তু তার টাকা ফেরত দেননি। আর যখন সে তাগাদা দিয়েছিল তখন আপনি তাকে হত্যা করেছেন গু। কাকাজি উঠে দাঁড়ালেন। তার মুখ লাল হয়ে গেছে। তুই কি বলছিস? আমি কাউকে হত্যা করিনি গি। আপনি করেছেন। আপনি বিকাশকে গুলি করে হত্যা করেছেন। তারপর তার লাশ নদীতে ফেলে দিয়েছেন গু। কাকাজি হঠাৎ চিৎকার করে উঠলেন, চুপ! তুই কি বলছিস? আমি কোনো খুনি নই। কিন্তু বিকাশ থামল না। সে আরও কাছে গেল কাকাজির। আপনার মনে নেই? সেই রাতের কথা। আপনি বিকাশকে বলেছিলেন গোডাউনে আসতে। বলেছিলেন টাকা ফেরত দেবেন। কিন্তু সেখানে গিয়ে আপনি তাকে গুলি করেছেন। একটা গুলি বুকে, একটা মাথায়। কাকাজির হাত কাঁপতে শুরু করল। তিনি চেয়ারে বসে পড়লেন। না, না, এসব মিথ্যা গু। মিথ্যা নয়। আপনি জানেন এটা সত্যি। আপনার গোডাউনের পেছনে একটা কুয়া আছে। সেই কুয়ার পাশে আপনি বিকাশের লাশ পুঁতে দিয়েছিলেন। পরে ভেবেছিলেন এটা নিরাপদ নয়। তখন রাত 2টার সময় লাশ তুলে নদীতে ফেলে দিয়েছেন গু। কাকাজি আর কিছু বলতে পারলেন না। তিনি শুধু কাঁপতে থাকলেন। আমি বুঝতে পারছিলাম বিকাশ সত্যি বলছে। নইলে কাকাজি এভাবে ভেঙে পড়তেন না। বাবা, আপনি সব স্বীকার করুন। এত বছর পরে হলেও সত্য প্রকাশ করুন, বিকাশ বলল। কাকাজি ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে পানি। হ্যাঁ, আমি বিকাশকে হত্যা করেছি। আমার বুকের ভিতর কেমন করে উঠল। সত্যিই কাকাজি একজন খুনি? কেন? বিকাশ জিজ্ঞেস করল।
আমার ব্যবসায় তখন খুব সমস্যা ছিল। আমি দেউলিয়া হয়ে যাচ্ছিলাম। বিকাশের ২০ লক্ষ টাকা দিয়ে আমি ব্যবসা সামলেছি। কিন্তু যখন সে টাকা ফেরত চাইল, আমার কাছে টাকা ছিল না। আমি তাকে কিছুদিন সময় চেয়েছিলাম। কিন্তু সে রাজি হল না। সে বলল আমার বিরুদ্ধে মামলা করবে। কাকাজি কিছুক্ষণ থেমে আবার বললেন, আমি পাগল হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম যদি বিকাশ না থাকে তাহলে কেউ আমার কাছ থেকে টাকা চাইবে না। তাই আমি তাকে হত্যা করেছি। তারপর আমি তার লাশ লুকিয়ে রাখি। কিন্তু ভয়ে থাকি যে কেউ খুঁজে পাবে। তাই রাতের অন্ধকারে লাশ নদীতে ফেলে দেই গিয়ে। বিকাশ কিছুক্ষণ চুপ থাকল। তারপর বলল, আপনি জানেন বিকাশের একটা ছোট মেয়ে ছিল। তার স্ত্রী ছিল। তারা বিকাশের জন্য কত কেঁদেছে। কাকাজি মাথা নিচু করে রাখলেন। আমি জানি। আমি খুব পাপ করেছি। প্রতিদিন আমার বিবেক আমাকে কষ্ট দেয়। তাহলে এখন আপনি কি করবেন? আমি পুলিশের কাছে সব স্বীকার করব। আমি আর পালিয়ে বেড়াতে পারি না। বিকাশ আমার দিকে তাকাল। প্রিয়াঙ্কা, তুমি সব শুনেছ। এখন আমার কাজ শেষ। আমি বুঝতে পারলাম বিকাশ এখন চলে যাবে। আর রাহুল ফিরে আসবে। বিকাশ, তুমি কি রাহুলকে ফিরিয়ে দেবে? হ্যাঁ। আমার কাজ শেষ হয়েছে। এখন আমি শান্তিতে মরতে পারব। হঠাৎ রাহুলের শরীর কাঁপতে শুরু করল। তারপর সে মাটিতে পড়ে গেল। আমি দৌড়ে তার কাছে গেলাম। রাহুল, রাহুল। কিছুক্ষণ পরে রাহুল চোখ মেলল। সে আমার দিকে তাকিয়ে বলল, প্রিয়াঙ্কা, আমি কোথায়? আমি বুঝতে পারলাম রাহুল ফিরে এসেছে। বিকাশ চলে গেছে। তুমি তোমার বাবার বাড়িতে। রাহুল উঠে বসল। সে চারদিকে তাকিয়ে দেখল। তারপর তার বাবার দিকে তাকাল। বাবা, আপনার কি হয়েছে? কেন কাঁদছেন? কাকাজি রাহুলের দিকে তাকিয়ে আরও জোরে কাঁদতে লাগলেন। রাহুল, আমি একটা খুব বড় পাপ করেছি। আমি একজনকে হত্যা করেছি। রাহুল অবাক হয়ে তার বাবার দিকে তাকাল। কি বলছেন আপনি? আমি রাহুলকে সব কিছু বললাম। বিকাশের কথা, তার আত্মার কথা, আর কাকাজির স্বীকারোক্তির কথা। রাহুল প্রথমে বিশ্বাস করতে পারল না। কিন্তু যখন কাকাজি নিজেই সব স্বীকার করলেন তখন সে বুঝতে পারল। বাবা, আপনি সত্যিই এমন করেছেন? হ্যাঁ বেটা। আমি খুব পাপ করেছি। এখন আমি পুলিশের কাছে আত্মসমর্পণ করব। আমরা সেদিনই পুলিশের কাছে গিয়ে সব জানালাম। কাকাজি সব স্বীকার করলেন। পুলিশ তাকে গ্রেফতার করল। বিকাশের পরিবারের সাথেও যোগাযোগ করা হল। তার স্ত্রী আর মেয়ে তখনও জীবিত ছিল। তারা অনেক কষ্টে দিন কাটাচ্ছিল। কাকাজির সম্পত্তি থেকে বিকাশের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হল। আর কাকাজিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। এই ঘটনার পরে আমাদের পরিবারে অনেক পরিবর্তন এল। রাহুল অনেক চিন্তিত থাকত। তার বাবা একজন খুনি, এই ব্যাপারটা সে মেনে নিতে পারছিল না। কিন্তু আমি তাকে বোঝালাম যে তার বাবার পাপের জন্য তাকে দায়ী করা যায় না। আর সবচেয়ে বড় কথা হল, সত্য প্রকাশ পেয়েছে। বিকাশ তার বিচার পেয়েছে। অভিজিৎ আর রুচিও প্রথমে ধাক্কা খেয়েছিল। কিন্তু ধীরে ধীরে সবাই স্বাভাবিক হয়ে গেল। মাঝে মধ্যে আমার মনে পড়ে সেই রাতের কথা। যখন বিকাশ রাহুলের শরীরে ঢুকেছিল। যখন সে আমাকে সব কিছু বলেছিল। সেই রহস্যময় ঘটনা আমার জীবনে একটা বড় পরিবর্তন এনে দিয়েছিল। আমি বুঝেছিলাম যে এই পৃথিবীতে অনেক কিছুই আছে যা আমরা দেখি না, বুঝি না। কিন্তু সেগুলো আছে। আর সত্য একদিন না একদিন প্রকাশ হয়েই। বিকাশের আত্মা এখন শান্তিতে আছে। তার পরিবার এখন ভালো আছে। আর আমরাও আস্তে আস্তে সব কিছু ভুলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কিন্তু সেই রাতের ঘটনা আমি কখনো ভুলতে পারব না। কিভাবে একটা আত্মা আমার স্বামীর শরীর ব্যবহার করে তার হত্যাকারীর কাছ থেকে বিচার আদায় করেছিল। এখন মাঝে মধ্যে রাতে যখন আমি আকাশের দিকে তাকাই, তখন মনে হয় বিকাশের আত্মা কোথাও শান্তিতে আছে। আর সে হয়তো আমাদের পরিবারের জন্য প্রার্থনা করছে। কারণ সে জানে তার ন্যায় বিচার পাওয়ার জন্য আমরা সাহায্য করেছিলাম। আর সত্য প্রকাশের জন্য আমরা কোনো দ্বিধা করিনি। এই গল্প শেষ করার আগে আমি আর একটি কথা বলতে চাই। সেই রাতে যখন বিকাশ প্রথম আমার সামনে এসেছিল তখন আমি খুব ভয় পেয়েছিলাম। কিন্তু পরে আমি বুঝেছিলাম যে সে আমাদের কোনো ক্ষতি করতে আসেনি। সে শুধু ন্যায় বিচার চেয়েছিল।
আর আজকের দিনে এসেও আমি মনে করি আমরা যা করেছিলাম সেটা সঠিক ছিল। কারণ সত্যের চেয়ে বড় কিছু নেই। আর ন্যায়বিচারের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু নেই। বিকাশ এখন শান্তিতে আছে। তার পরিবার এখন ভালো আছে। আর আমাদের বিবেক পরিষ্কার যে আমরা সঠিক কাজ করেছিলাম। এই ছিল আমাদের রহস্যময় অভিজ্ঞতার পূর্ণ কাহিনী। একটি আত্মার সাথে আমাদের সাক্ষাৎ, তার ন্যায়বিচারের সংগ্রাম, আর শেষ পর্যন্ত সত্যের বিজয়। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। অনেক দিন আগের কথা। একটি ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র পরিবার। বাবার নাম আব্দুর রহমান, মায়ের নাম ফাতিমা। তাদের একমাত্র সন্তান ছোট্ট হাসান। বয়স মাত্র 10 বছর। কিন্তু এই 10 বছরের শিশুটির মধ্যে ছিল অসাধারণ এক আধ্যাত্মিক শক্তি। হাসানের জন্ম থেকেই পরিবারটি লক্ষ্য করেছিল যে এই শিশুটি অন্য সব শিশুদের চেয়ে আলাদা। সে কখনো মিথ্যা কথা বলত না, কখনো কারো সাথে খারাপ ব্যবহার করত না। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করত নিয়মিত। কুরআন তেলাওয়াত করার সময় তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ত। গ্রামের মানুষেরা প্রথমে ভাবত এটা হয়তো বাচ্চাদের স্বাভাবিক আবেগ। কিন্তু সময়ের সাথে সাথে তারা বুঝতে পারল যে হাসানের মধ্যে আছে কিছু বিশেষত্ব। একদিন গ্রামে খুব খরা দেখা দিল। কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টি নেই। ক্ষেতের ফসল শুকিয়ে যাচ্ছে। পুকুর খাল বিল সব শুকিয়ে গেছে। মানুষ খাবার পানির জন্য হাহাকার করছে। এমন সময় ছোট্ট হাসান তার মা বাবাকে বলল, আব্বু, আম্মু, আমি আল্লাহর কাছে দোয়া করব বৃষ্টির জন্য। আব্দুর রহমান মৃদু হেসে বললেন, বাবা, আমরা সবাই তো দোয়া করছি। ইমাম সাহেবও তো দোয়া করেছেন। হাসান বলল, আব্বু, আমি জানি আল্লাহ তায়ালা আমার দোয়া কবুল করবেন। আমি আজ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করব। দ্বিতীয় অধ্যায়, প্রথম মুজিজা। সেই রাতে হাসান ঘুম থেকে উঠে অজু করল। তাহাজ্জুদের নামাজ পড়ল। তারপর 2 হাত তুলে কান্না করতে করতে আল্লাহর কাছে দোয়া করল। হে আল্লাহ! তুমি তো রহমান, রহিম। তুমি সবার উপর দয়ালু। আমাদের গ্রামের মানুষগুলো খুব কষ্টে আছে। তাদের উপর তোমার রহমত বর্ষণ কর। বৃষ্টি দাও হে আল্লাহ। হাসান সারারাত ধরে কেঁদে কেঁদে দোয়া করল। ফজরের আজান দেওয়ার আগে আগে আকাশে মেঘ দেখা দিল। ফজরের নামাজের পর থেকে টানা বৃষ্টি শুরু হল। গ্রামের মানুষেরা অবাক হয়ে গেল। সবাই বুঝতে পারল যে ছোট্ট হাসানের দোয়ায় আল্লাহ তায়ালা বৃষ্টি দিয়েছেন। এই ঘটনার পর থেকে গ্রামের মানুষেরা হাসানকে বিশেষ সম্মানের চোখে দেখতে শুরু করল। যখনই কোনো সমস্যা হতো তারা হাসানের কাছে দোয়া চাইতে আসত। একদিন গ্রামের এক বৃদ্ধা অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার বলল তার বাঁচার সম্ভাবনা খুবই কম। বৃদ্ধার ছেলে এসে হাসানের কাছে দোয়া চাইল। হাসান বলল, চাচা, আমি দোয়া করব। কিন্তু আপনাকেও খালেজ দিলে তওবা করতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে সব গুনাহের জন্য। সেই ব্যক্তি কান্না করে তওবা করল। হাসান তার মায়ের জন্য দোয়া করল। আল্লাহর রহমতে কয়েকদিনের মধ্যেই বৃদ্ধা সুস্থ হয়ে গেল। তৃতীয় অধ্যায়, পরীক্ষার সময়। হাসানের বয়স যখন 15 বছর, তখন গ্রামে এক আলেম এলেন। তার নাম মওলানা আকরাম উল্লাহ। তিনি শুনেছেন হাসানের বিশেষত্বের কথা। তিনি হাসানকে পরীক্ষা করতে চাইলেন। মওলানা সাহেব হাসানের বাড়িতে গিয়ে বললেন, বাবা হাসান, আমি শুনেছি তুমি খুব নেক ছেলে। তুমি কুরআন শরীফ কতটুকু মুখস্থ জান? হাসান বিনয়ের সাথে বলল, হুজুর, আলহামদুলিল্লাহ, আমি পুরো কুরআন শরীফ মুখস্থ করেছি। মওলানা সাহেব অবাক হলেন। 15 বছর বয়সে পুরো কুরআন হেফজ করা সাধারণ ব্যাপার নয়। তিনি হাসানকে বিভিন্ন সূরা তেলাওয়াত করতে বললেন। হাসান এত সুন্দর ও শুদ্ধ উচ্চারণে কুরআন তেলাওয়াত করল যে মওলানা সাহেবের চোখ দিয়ে পানি এসে গেল। মওলানা সাহেব বললেন, মাশাআল্লাহ বাবা! তোমার তেলাওয়াত শুনে আমার রুহে প্রশান্তি এসেছে। তুমি কি হাদিস শরীফও পড়েছ? হাসান বলল, জি হুজুর, আমি বুখারী শরীফ, মুসলিম শরীফ এবং অন্যান্য হাদিসের কিতাব পড়েছি। তবে আমার জ্ঞান অনেক সীমিত। মওলানা সাহেব আরও অবাক হলেন। তিনি হাদিস সম্পর্কে কিছু কঠিন প্রশ্ন করলেন। হাসান সবগুলো প্রশ্নের নিখুঁত উত্তর দিল। এরপর মওলানা সাহেব হাসানকে বললেন, বাবা, তুমি আমার সাথে শহরে চলে আস। সেখানে আমার মাদ্রাসায় তুমি আরও উচ্চশিক্ষা নিতে পারগু। কিন্তু হাসান বলল, হুজুর, আমি আমার মা বাবাকে ছেড়ে যেতে পারব না। তারা আমার উপর নির্ভরশীল। আর আল্লাহ তায়ালা আমাকে এই গ্রামেই রেখেছেন কোনো কারণে। চতুর্থ অধ্যায়, বড় পরীক্ষা।
হাসানের বয়স যখন ২০ বছর তখন গ্রামে এক বিরাট বিপদ এল। গ্রামের পাশের পাহাড় থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে পাথর গড়িয়ে আসতে শুরু করল। গ্রামের অর্ধেক বাড়িঘর ধ্বংস হয়ে গেল। অনেক মানুষ আহত হল। গ্রামের মানুষেরা ভয়ে আতঙ্কে হাসানের কাছে এল। তারা বলল, হাসান ভাই, আমরা সবাই মরে যাব। তুমি আল্লাহর কাছে দোয়া করগু। হাসান সবাইকে সম্বেত করে বলল, আসুন আমরা সবাই মিলে আল্লাহর কাছে তওবা করি। আমাদের গুনাহের কারণেই হয়তো এই বিপদ এসেছে গি। সবাই একসাথে কান্নাকাটি করে তওবা করল। হাসান সবাইকে নিয়ে জামাতে দোয়া করল। তার দোয়া শুনে সবার অন্তরে শান্তি এল। অলৌকিকভাবে পরদিন থেকেই ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেল। পাহাড় থেকে আর পাথর গড়াল না। গ্রামের মানুষেরা ধীরে ধীরে তাদের বাড়িঘর মেরামত করতে শুরু করল। এই ঘটনার পর গ্রামের বাইরে থেকেও মানুষেরা হাসানের কাছে আসতে শুরু করল। দূরদূরান্ত থেকে মানুষেরা তাদের সমস্যা নিয়ে আসত। কিন্তু হাসান কখনো নিজেকে বড় মনে করত না। সে সবসময় বলত, আমি তো একজন সাধারণ বান্দা। আল্লাহ তাআলাই সব করেন। আমি শুধু দোয়া করি। পঞ্চম অধ্যায়, হাসানের বিয়ে। হাসানের বয়স যখন ২৫ বছর তখন গ্রামের মানুষেরা তার বিয়ের কথা ভাবতে শুরু করল। অনেক পরিবার তাদের মেয়ের বিয়ে হাসানের সাথে দিতে চাইত। কিন্তু হাসান তার মা-বাবাকে বলল, আম্মু আব্বু, আমার বিয়ে হোক একজন নেক মেয়ের সাথে, যে আল্লাহকে ভয় করে, নামাজ রোজা করে, সৌন্দর্য বা পয়সার দিকে না তাকিয়ে দিনদারির দিকে তাকান গু। কিছুদিন পর গ্রামেই এক নেক পরিবারে পাত্রী পাওয়া গেল। মেয়েটির নাম আয়েশা। খুব ভালো পরিবারের মেয়ে। নামাজি, রোজাদার, কুরআন তেলাওয়াত করে সুন্দর করে। বিয়ে হল খুব সাদামাটাভাবে। হাসান চাইল না কোনো জাঁকজমক হোক। বিয়ের দাওয়াতে গ্রামের গরিব দুঃখী সবাইকে খাওয়ানো হল। বিয়ের পর আয়েশা ও হাসান দুজনেই মিলে আল্লাহর ইবাদত করত। তাদের ঘরে সবসময় শান্তি বিরাজ করত। ষষ্ঠ অধ্যায়, সন্তানের জন্ম। বিয়ের ২ বছর পর আয়েশার গর্ভে সন্তান এল। হাসান খুব খুশি হল। সে সবসময় দোয়া করত যেন আল্লাহ তাআলা তাদের একটি নেক সন্তান দান করেন। সন্তান জন্মের রাতে হাসান সারারাত জাগ্রত থেকে দোয়া করল। সকালে একটি সুন্দর ছেলে সন্তান জন্ম নিল। হাসান তার ছেলের নাম রাখল নূর। কারণ হাসানের স্বপ্নে দেখেছিল যে এই সন্তান মানুষের জীবনে আলো ছড়াবে। নূর জন্মের পর থেকেই অসাধারণ সব লক্ষণ প্রকাশ পেল। সে কখনো অকারণে কান্নাকাটি করত না। যখন হাসান কুরআন তেলাওয়াত করত, নূর মনোযোগ দিয়ে শুনত। নূরের বয়স যখন ৩ বছর তখন থেকেই সে তার বাবার সাথে নামাজে দাঁড়াত। ছোট্ট হাত তুলে দোয়া করত। গ্রামের মানুষেরা বলাবলি করত, হাসানের ছেলেও বাবার মতোই নেক হচ্ছে গি। সপ্তম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। নূরের বয়স যখন ৫ বছর তখন গ্রামে নতুন এক সমস্যা দেখা দিল। শহর থেকে কিছু ধনী ব্যবসায়ী এসে গ্রামের মানুষদের বিভ্রান্ত করতে শুরু করল। তারা বলত, ধর্মকর্ম করে কি হবে? টাকা পয়সা কামাও, ভোগবিলাস কর, জীবনটা উপভোগ কর। কিছু তরুণ তাদের কথায় প্রভাবিত হতে শুরু করল। তারা নামাজ কালাম ছেড়ে দিয়ে পার্টি করতে শুরু করল। হাসান এই দেখে খুব চিন্তিত হল। তিনি গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে বৈঠক করলেন। হাসান বললেন, আমাদের তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে হবে। আমি তাদের সাথে কথা বলব। হাসান সেই তরুণদের ডেকে বসাল। তাদের সাথে নরম সুরে কথা বলল। বোঝানোর চেষ্টা করল যে দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী। আখেরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রথমে অনেকে হাসানের কথা শুনতে চাইল না। কিন্তু হাসানের ধৈর্য ও ভালোবাসা দেখে তারা ধীরে ধীরে তার কথা শুনতে শুরু করল। অষ্টম অধ্যায়, নূরের বিশেষত্ব। নূরের বয়স বাড়ার সাথে সাথে তার মধ্যেও তার বাবার মতো বিশেষত্ব প্রকাশ পেতে শুরু করল। ৭ বছর বয়সেই সে কুরআনের অনেক সূরা মুখস্থ করে ফেল। একদিন গ্রামের এক শিশু খুব অসুস্থ হয়ে পড়ল। তার বাবা মা হাসানের কাছে এসে দোয়া চাইল। হাসান বলল, আমার ছেলে নূরও দোয়া করবে। আল্লাহ তাআলা হয়তো তার নির্দোষ দোয়া কবুল করবেন গ। নূর তার ছোট্ট হাত তুলে কান্না করে দোয়া করল। আল্লাহর রহমতে সেই শিশুটি সুস্থ হয়ে গেল। এরপর থেকে গ্রামের মানুষেরা বুঝতে পারল যে নূরের মধ্যেও আছে বিশেষ বরকত। নবম অধ্যায়, শিক্ষার গুরুত্ব। হাসান সবসময় বলত যে ইসলামিক শিক্ষার পাশাপাশি দুনিয়াবি শিক্ষাও প্রয়োজন। তাই গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ নিল। হাসান গ্রামের সবাইকে বলল, আমাদের সন্তানরা যেন শিক্ষিত হয়ে গড়ে ওঠে। ইসলাম শিক্ষার প্রতি উৎসাহ দেয়া গু।
অনেকে বলল, হাসান ভাই, আমাদের তো টাকা পয়সা নেই স্কুল বানানোর গু। হাসান বলল, আমরা সবাই মিলে চেষ্টা করব। আল্লাহ তায়ালা সাহায্য করবেন গু। হাসান শহরে গিয়ে কিছু ধার্মিক ব্যবসায়ীদের কাছে স্কুলের জন্য সাহায্য চাইল। তার সততা ও নিষ্ঠা দেখে অনেকে সাহায্য করল। কয়েক মাসের মধ্যেই গ্রামে একটি সুন্দর স্কুল গড়ে উঠল। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাও দেওয়া হতো। 10ম অধ্যায়, বিপদের মোকাবেলা। একদিন গ্রামে দুর্বৃত্তদের একটি দল এল। তারা গ্রামের মানুষদের কাছ থেকে জোর করে টাকা আদায় করতে চাইল। গ্রামের মানুষেরা ভয়ে কাঁপছিল। কিন্তু হাসান সাহস করে তাদের সামনে গিয়ে দাঁড়াল। হাসান বলল, ভাইয়েরা, আমাদের গরিব মানুষদের কাছে আপনারা কি চাইছেন? আমরা তো কষ্টে আছি। দুর্বৃত্তদের নেতা রেগে গিয়ে বলল, তুই কে আমাদের বাধা দেওয়ার? সরে দাঁড়া, নইলে মেরে ফেলব। হাসান শান্তভাবে বলল, আমি আল্লাহকে ভয় করি, মানুষকে নয়। আপনারা যদি আমাদের কিছু করেন, আল্লাহ তায়ালা আপনাদের বিচার করবেন গু। হাসানের নির্ভীকতা দেখে দুর্বৃত্তরা একটু থামল। হাসান তাদের বুঝানোর চেষ্টা করল, ভাইয়েরা, আপনারাও তো মানুষ। আপনাদেরও পরিবার আছে। ভুল কাজ করে আপনারা কি পাবেন? আল্লাহর কাছে তওবা করুন গু। হাসানের কথা শুনে দুর্বৃত্তদের মধ্যে একজন কান্না করে ফেল। সে বলল, আমি এই কাজ আর করতে পারি না গি। অন্যরা তাকে থামানোর চেষ্টা করল। কিন্তু ধীরে ধীরে তাদের সবার মন পরিবর্তন হয়ে গেল। 11 অধ্যায়, পরিবর্তনের শক্তি। সেই দুর্বৃত্তদের মধ্যে যে ব্যক্তিটি কেঁদেছিল তার নাম ছিল করিম। সে হাসানের কাছে এসে বলল, ভাই, আমি তওবা করতে চাই। আমি অনেক খারাপ কাজ করেছি। হাসান তাকে বুকে জড়িয়ে ধরল। বলল, করিম ভাই, আল্লাহ তায়ালা তওবাকারীকে খুব ভালোবাসেন। আপনি সত্যিকারের তওবা করুন গ। করিম কান্নায় ভেঙে পড়ল। সে সব অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইল। হাসান তাকে দোয়া করে দিল। পরদিন থেকে করিম গ্রামেই থেকে গেল। সে সৎ পথে জীবিকা নির্বাহ করতে শুরু করল। তার পরিবর্তন দেখে অন্য দুর্বৃত্তরাও ভাবতে শুরু করল। একজন একজন করে তারা সবাই ভুল পথ ছেড়ে দিল। কেউ গ্রামেই থেকে গেল, কেউ নিজ এলাকায় ফিরে গিয়ে সৎ জীবনযাপন শুরু করল। এই ঘটনার পর গ্রামের মানুষেরা আরও বেশি করে হাসানকে সম্মান করতে শুরু করল। তারা বুঝল যে হিংসাক্রোধ দিয়ে নয়, ভালোবাসা ও দয়া দিয়েই মানুষের মন জয় করা যায়। 12 অধ্যায়, জ্ঞানের আলো। নূরের বয়স যখন 10 বছর, তখন হাসান তাকে শহরের একটি ভালো মাদ্রাসায় ভর্তি করানোর চিন্তা করল। কিন্তু নূর বলল, আব্বু, আমি আপনার কাছেই থেকে পড়াশোনা করব। আপনি যা জানেন তাই তো আমার জন্য যথেষ্ট। হাসান বলল, বাবা, জ্ঞানের কোনো শেষ নেই। তুমি যত বেশি পড়বে তত বেশি শিখবে গু। কিন্তু নূর জিদ ধরল। সে বলল, আব্বু, আমি এই গ্রামের মানুষদের সেবা করতে চাই। আপনার মতো তাদের দুঃখকষ্ট দূর করতে চাই। হাসান নূরের কথা শুনে খুশি হল। তার ছেলের মধ্যে সেবার মনোভাব দেখে সে গর্বিত হল। হাসান বলল, ঠিক আছে বাবা। তাহলে আমি তোমাকে ঘরে বসেই সব শেখাব। কিন্তু তোমাকে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে গু। এরপর থেকে হাসান নূরকে কুরআন, হাদিস, ফিকহ, আকীদা সব বিষয়ে শিক্ষা দিতে শুরু করল। নূর ছিল খুবই মেধাবী। যা একবার শেখানো হতো সেটা সে কখনো ভুলত না। 13 অধ্যায়, দানের মহত্ব। হাসানের পরিবার যদিও গরিব ছিল, কিন্তু তারা সবসময় দানস্তকা করত। যখনই কেউ সাহায্য চাইতে আসত, হাসান কিছু না কিছু দিত। একদিন এক বিধবা মহিলা এসে বলল, হাসান ভাই, আমার কোনো খাবার নেই। সন্তানরা ক্ষুধায় কাঁদছে গু। সেদিন হাসানের ঘরেও খাবার ছিল খুবই কম। কিন্তু সে তার নিজের পরিবারের খাবারের অর্ধেকটা সেই মহিলাকে দিয়ে দিল। আয়েশা প্রথমে একটু চিন্তিত হল। কিন্তু হাসান বলল, আয়েশা, আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা দান কর, আমি তোমাদের দেব। আল্লাহ আমাদের রিজিকের গ্যারান্টি দিয়েছেন গু। সত্যিই পরদিনই গ্রামের এক ধনী ব্যক্তি হাসানকে কিছু চালডাল উপহার দিল। সে বলল, হাসান ভাই, আপনার দানের কথা শুনেছি। আল্লাহর খাতিরে এটুকু গ্রহণ করুন গো। নূর এই ঘটনা দেখে শিখল যে দান করলে আল্লাহ তায়ালা আরও বেশি দেন। 14 অধ্যায়, কঠিন সময়। নূরের বয়স যখন 12 বছর, তখন হাসানের বাবা আব্দুর রহমান অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বলল, তার অবস্থা খুবই খারাপ। হাসান রাতদিন তার বাবার সেবা করতে লাগল। নূরও দাদার সেবায় সর্বক্ষণ লেগে থাকত। আব্দুর রহমান হাসানকে ডেকে বললেন, বাবা হাসান, আমি চলে যাব। তুমি এই গ্রামের মানুষদের সেবা করে যেও।
নূরকে ভালো করে শিক্ষা দিয়ে গড়ে তোলব। হাসান কান্নায় ভেঙে পড়ল। বলল, আব্বু, আপনি ভালো হয়ে যাবেন। আমি দোয়া করছি। আব্দুর রহমান মৃদু হেসে বললেন, বাবা, মৃত্যু তো আল্লাহর ইচ্ছা। আমি আল্লাহর কাছে চলে যেতে প্রস্তুত। তুমি কান্নাকাটি করো না। আল্লাহর ফয়সালা রাজি থাকু। কয়েকদিন পর আব্দুর রহমান ইন্তেকাল করলেন। হাসান ধৈর্যের সাথে এই শোক সহ্য করল। সে জানত যে আল্লাহ যা করেন সেটাই ভালো। ৫০ অধ্যায়, নূরের দায়িত্ব। দাদার মৃত্যুর পর নূর আরও বেশি গম্ভীর হয়ে গেল। সে বুঝতে পারল যে এখন তার বাবার পাশে দাঁড়ানোর সময় এসেছে। নূর তার বাবাকে বলল, আব্বু, এখন থেকে আমিও আপনার সাথে গ্রামের মানুষদের সেবা করব। আমি প্রস্তুত। হাসান নূরের দিকে তাকিয়ে মৃদু হাসল। বলল, তুমি এখনো ছোট, বাবা। আরেকটু বড় হওই। কিন্তু নূর বলল, আব্বু, বয়সে আমি ছোট হতে পারি, কিন্তু আল্লাহর রহমতে আমার মধ্যে বুদ্ধি আছে। আমি চাই গ্রামের বাচ্চাদের পড়াশোনা শেখাতে। হাসান নূরের কথায় রাজি হল। নূর গ্রামের ছোট ছোট বাচ্চাদের কুরআন শরীফ ও বাংলাগণিত শেখানো শুরু করল। ছোট্ট নূরের পড়ানোর ধরন ছিল খুবই আকর্ষণীয়। সে গল্পের ছলে শিক্ষা দিত। বাচ্চারা তার কথা মনোযোগ দিয়ে শুনত। ষোড়শ অধ্যায়, নতুন সংকট। নূরের বয়স যখন ১৫ বছর, তখন গ্রামে আরেকটি বড় সমস্যা দেখা দিল। দুটি পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ শুরু হল। একদিকে ছিল করিম সাহেবের পরিবার, অন্যদিকে রহিম সাহেবের পরিবার। তাদের মধ্যে বছরের পর বছর ধরে জমি নিয়ে বিবাদ চলছিল। এই বিবাদ এত বেড়ে গেল যে দুই পরিবারের সদস্যরা একে অপরের সাথে কথাই বলত না। গ্রামের মানুষেরা দুই ভাগে ভাগ হয়ে গেল। হাসান এই অবস্থা দেখে খুব চিন্তিত হল। সে বুঝল যে এই বিবাদ গ্রামের শান্তি নষ্ট করছে। হাসান প্রথমে করিম সাহেবের কাছে গেল। বলল, করিম ভাই, আপনি তো আল্লাহকে ভয় করেন। এই বিবাদ ভালো কিছু নয়। করিম বলল, হাসান ভাই, আমি তো ন্যায্য অধিকার চাইছি। ওই জমি আমার বাবার। তারপর হাসান রহিম সাহেবের কাছে গেল। তিনিও একই কথা বললেন। হাসান বুঝল যে আলাদা আলাদা কথা বলে কোনো সমাধান হবে না। সপ্তদশ অধ্যায়, সমাধানের পথ। হাসান দুই পরিবারের সবাইকে মসজিদে ডেকে বসাল। সেখানে গ্রামের বয়োজ্যেষ্ঠ মানুষরাও উপস্থিত ছিল। হাসান প্রথমে কুরআনের একটি আয়াত তেলাওয়াত করল, আর মুমিনরা হল পরস্পর ভাই। তারপর বলল, ভাইয়েরা, আমরা সবাই এক আল্লাহর বান্দা। আমাদের মধ্যে এত বিবাদ কেন? দুনিয়ার সম্পত্তি তো একদিন এখানেই থেকে যাবে। করিম ও রহিম দুজনেই চুপ করে থাকল। হাসান আবার বলল, আমার একটি প্রস্তাব আছে। সেই জমি দিয়ে একটি মক্তব বানানো হোক। এতে দুই পরিবারেরই সোয়াব হবে। প্রথমে দুজনেই এই প্রস্তাবে রাজি হল না। কিন্তু হাসান ধৈর্য ধরে তাদের বোঝানো শুরু করল। হাসান বলল, ভাবুন তো, আখেরাতে আল্লাহর কাছে কি বলবেন? আমি দুনিয়ার জমি নিয়ে লড়াই করেছি, নাকি বলবেন আমি শিক্ষার জন্য জমি দান করেছি? হাসানের কথা শুনে করিম সাহেবের চোখে পানি এল। তিনি বললেন, হাসান ভাই, আপনি ঠিক বলেছেন। আমি আমার অংশ দান করে দিচ্ছি। রহিম সাহেবও তখন বললেন, আমিও দান করছি। দুই পরিবার একে অপরের কাছে ক্ষমা চাইল। গ্রামে আবার শান্তি ফিরে এল। অষ্টাদশ অধ্যায়, নূরের বিয়ে। নূরের বয়স যখন ২০ বছর, তখন হাসান তার বিয়ের কথা ভাবতে শুরু করল। কিন্তু নূর বলল, আব্বু, আমি এখনো বিয়ে করতে চাই না। আরও কয়েক বছর গ্রামের সেবা করতে চাই। হাসান বলল, বাবা, বিয়ে করা সুন্নত। তুমি বিয়ে করে আরও ভালো মানুষ হয়ে উঠবে। নূর তার বাবার কথা মেনে নিল। অনেক খোঁজাখুঁজির পর পাশের গ্রামে একটি ভালো পরিবারে পাত্রী পাওয়া গেল। মেয়েটির নাম খাদিজা। খুব নেকবাক্ত মেয়ে। কুরআন হাদিস জানে। সেলাইকাটাইও জানে। নূরের বিয়ে হল খুব সাদাসিধে ভাবে। বিয়ের পর নূর ও খাদিজা দুজনে মিলে গ্রামের মেয়েদের শিক্ষার জন্য কাজ করতে শুরু করল। খাদিজা গ্রামের মেয়েদের কুরআন শিক্ষা দিত, আর নূর ছেলেদের। এভাবে গ্রামে শিক্ষার আলো ছড়িয়ে পড়ল। ২৯ অধ্যায়, হাসানের অসুস্থতা। নূরের বিয়ের কয়েক বছর পর হাসান অসুস্থ হয়ে পড়ল। বয়স হয়েছে, শরীর দুর্বল হয়ে গেছে। হাসান নূরকে ডেকে বলল, বাবা নূর, আমার সময় হয়তো শেষ হয়ে আসছে। তুমি এখন গ্রামের দায়িত্ব নাও। নূর কান্না করে বলল, আব্বু, আপনি ভালো হয়ে যাবেন। আমি দোয়া করব। হাসান বলল, বাবা, মৃত্যু তো সবার আসবে। তুমি কান্না কর না।
আমি যা শিখিয়েছি তা অন্যদের শেখাও। গ্রামের মানুষদের সেবা করক। নূর প্রতিদিন তার বাবার সেবায় লেগে থাকল। খাদিজাও শাশুড়ির পাশাপাশি হাসানের সেবা করত। হাসান তার জীবনের শেষ দিনগুলোতেও মানুষদের উপদেশ দিত। তার কাছে যারা আসত তাদের সবাইকে ভালো পথের দিকে ডাকত। 20 অধ্যায় হাসানের বিদায়। একদিন সকালে হাসান খুব দুর্বল হয়ে পড়ল। সে নূরকে ডেকে বলল, বাবা, আমি চলে যাব। তুমি আমার জন্য দোয়া করোগ। নূর কান্নায় ভেঙে পড়ল। কিন্তু হাসান তাকে সান্ত্বনা দিল। হাসান বলল, কান্না করো না বাবা। আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি। তুমি গ্রামের মানুষদের সেবা করো। দরিদ্রদের সাহায্য করো। সবার সাথে ভালো ব্যবহার করো। এরপর হাসান কালেমা পড়তে পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। গ্রামের সব মানুষ হাসানের জানাজায় অংশগ্রহণ করল। সবার চোখেই পানি। তারা একজন মহান মানুষকে হারিয়েছে। হাসানের মৃত্যুর পর নূর গ্রামের দায়িত্ব নিল। সে তার বাবার মতোই মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করল। 21 অধ্যায় নূরের নেতৃত্ব। হাসানের মৃত্যুর পর নূর গ্রামের মানুষদের কাছে আরও প্রিয় হয়ে উঠল। তার বাবার মতোই সে সবার সমস্যার সমাধান করার চেষ্টা করত। একদিন গ্রামে বন্যা হল। অনেক বাড়িঘর পানিতে ডুবে গেল। নূর রাতদিন পরিশ্রম করে মানুষদের উদ্ধার কাজে সাহায্য করল। নূর গ্রামের যুবকদের সংগঠিত করে একটি স্বেচ্ছাসেবক দল গঠন করল। তারা যেকোনো বিপদে মানুষদের সাহায্য করত। নূরের স্ত্রী খাদিজাও মহিলাদের সংগঠিত করে দুর্গত মানুষদের খাবার ও কাপড়ের ব্যবস্থা করল। গ্রামের মানুষেরা বলাবলি করত, নূর ভাই তার বাবার মতোই। আল্লাহ তাকে দীর্ঘ জীবন দান করুন গো। 22 অধ্যায় নূরের সন্তান। নূর ও খাদিজার ঘরে একটি সন্তান জন্ম নিল। তারা তার নাম রাখল হিদায়েত। কারণ তারা চাইত এই সন্তান মানুষদের সঠিক পথ দেখাবে। হিদায়েত জন্ম থেকেই খুব শান্ত স্বভাবের ছিল। নূর তাকে ছোটবেলা থেকেই ইসলামিক শিক্ষা দিতে শুরু করল। হিদায়েত যখন 5 বছর বয়সে পদার্পণ করল, তখন থেকেই সে দাদু হাসানের গল্প শুনতে খুব ভালোবাসত। নূর তার ছেলেকে বলত, বাবা, তোমার দাদু ছিল খুব নেক মানুষ। তুমিও তার মতো হতে চেষ্টা করোক। হিদায়েত বলত, আব্বু, আমিও দাদুর মতো মানুষদের সাহায্য করব। 23 অধ্যায় শিক্ষার প্রসার। নূর তার বাবার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গ্রামে একটি বড় মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্যোগ নিল। সে শহরের বিভিন্ন দাতব্য সংস্থার কাছে সাহায্য চাইল। তার সততা ও নিষ্ঠা দেখে অনেকে সাহায্য করল। কয়েক বছরের প্রচেষ্টায় গ্রামে একটি সুন্দর মাদ্রাসা গড়ে উঠল। সেখানে দূরদূরান্ত থেকে ছাত্ররা পড়তে আসত। নূর নিজেই সেখানে পড়াত। তার পড়ানোর ধরন ছিল খুবই আকর্ষণীয়। সে গল্পের মাধ্যমে কুরআন হাদিসের শিক্ষা দিত। মাদ্রাসার ছাত্ররা নূরকে খুব ভালোবাসত। তারা তাকে উস্তাদজি বলে ডাকত। 24 অধ্যায় সমাজসেবা। নূর শুধু শিক্ষার ক্ষেত্রেই কাজ করত না, সমাজের অন্যান্য সমস্যার সমাধানেও তার ভূমিকা ছিল। একদিন গ্রামে একটি বিধবা মহিলার একমাত্র ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ল। তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। নূর গ্রামবাসীদের সাথে আলোচনা করে একটি তহবিল গঠন করল। সবাই মিলে চাঁদা দিয়ে সেই ছেলের চিকিৎসার ব্যবস্থা করল। এভাবে নূর গ্রামে একটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলল। যার যখন প্রয়োজন হতো সবাই মিলে তার পাশে দাঁড়াত। 25 অধ্যায় হিদায়েতের বেড়ে ওঠা। হিদায়েত বড় হতে হতে তার বাবা ও দাদুর মতো গুণাবলী প্রকাশ পেতে শুরু করল। সে মাত্র 10 বছর বয়সেই কুরআনের অর্ধেক মুখস্থ করে ফেলেছিল। একদিন গ্রামের একটি শিশু হারিয়ে গেল। সবাই খুঁজে পেল না। হিদায়েত বলল, আব্বু, আমি দোয়া করি আল্লাহ তাআলা সেই বাচ্চাকে ফিরিয়ে দেবেন গো। হিদায়েত কান্না করে দোয়া করল। কয়েক ঘণ্টা পরেই সেই শিশুকে নিরাপদে পাওয়া গেল। গ্রামের মানুষেরা বুঝল যে হিদায়েতের মধ্যেও তার দাদু ও বাবার মতো বিশেষ বরকত রয়েছে। 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। বছরের পর বছর এভাবে চলতে থাকল। নূরের পরিবার মানে হাসানের বংশধররা গ্রামে মানুষদের সেবায় নিজেদের নিয়োজিত রাখল। হিদায়েত বড় হয়ে বিয়ে করল। তারও একটি ছেলে হল। নাম রাখা হল নুরুল হুদা। এভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে হাসানের পরিবার গ্রামের মানুষদের সেবা করে চল। তাদের প্রতিটি প্রজন্ম ছিল আগের চেয়ে আরও নেক ও আল্লাহভীরু। গ্রামটিও ধীরে ধীরে পরিবর্তিত হল। শিক্ষার আলো আলোকিত হয়ে গেল। অশিক্ষা, কুশিক্ষা, কুসংস্কার সব দূর হয়ে গেল। 27 অধ্যায় উপসংহার।
অনেক বছর পরে যখন এই গল্প মানুষের মুখে মুখে ছড়ায় তখনও হাসান ও তার বংশধরদের কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। এই গল্প আমাদের শেখায় যে একজন মানুষ যদি সত্যিকারের আল্লাহভীরু হয় তাহলে সে শুধু নিজের জীবনেই পরিবর্তন আনে না, বরং পুরো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। হাসানের জীবন থেকে আমরা শিখি সবর ও ধৈর্যের গুরুত্ব, দানের মাহাত্ম্য, শিক্ষার প্রয়োজনীয়তা, সমাজসেবার গুরুত্ব, পারিবারিক মূল্যবোধ, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তার ছেলে নূর ও নাতি হিদায়েতের জীবন দেখায় যে ভালো গুণাবলী কিভাবে বংশপরম্পরায় চলে যায়। শিক্ষণীয় বিষয়, এই গল্প থেকে আমাদের জীবনে প্রয়োগ করার মতো অনেক শিক্ষা পাওয়া যায়। ১. আল্লাহর প্রতি আস্থা। হাসান সবসময় আল্লাহর উপর ভরসা রাখত। যে কোনো সমস্যায় প্রথমে আল্লাহর কাছে দোয়া করত। ২. ধৈর্য ও সবর। জীবনের যে কোনো কষ্টকে সে ধৈর্যের সাথে সহ্য করত। কখনো আল্লাহর প্রতি অভিযোগ করত না। ৩.